নিম্নচাপের জেরে দফায় দফায় মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে বিষ্ণুপুর শহর জুড়ে। এই বৃষ্টিতেই বিষ্ণুপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়ার বাসিন্দা টগরি বাগদির মাটির বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে খাটের ওপর। সেই সময় ওই খাটে ছিল টগরি বাগদির 2 পুত্র সন্তান। কোনো মতে তার স্বামী টেনে হিঁচড়ে তাদের বাইরে বের করে আনেন। রাতের বেলায় একদিকে বৃষ্টি, অন্যদিকে মাথার ছাদ হারিয়ে অসহায় হয়ে পড়ে ওই পরিবার। তখনই টগরি বাগদির মাথায় আসে কিছুদিন আগেই দুয়ারে বিধায়ক কর্মসূচি করতে এলাকায় এসেছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। তখন তাদের হাতে একটি ভিজিটিং কার্ড দিয়ে বিধায়ক বলেছিলেন, কার্ডে দেওয়া এক ডাকে বিধায়ক হেল্পলাইন নাম্বারে যে কোনো সময় ফোন করলে বিধায়ক হাজির হবেন। এরপর এই অসহায় অবস্থায় তড়িঘড়ি ভিজিটিং কার্ড থেকে বিধায়কের হেল্পলাইন নম্বরে ফোন করে তাদের সমস্যার কথা জানান ওই গৃহকর্ত্রী। ফোন করার 5 মিনিটের মধ্যেই 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দিব্যেন্দু ব্যানার্জিকে সাথে নিয়ে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ ঝড়জল উপেক্ষা করে এই অসহায় পরিবারের পাশে পৌঁছে যান। রাতে কোনো রকম মাথা গোজার জন্য সঙ্গে সঙ্গেই তার হাতে 2টি ত্রিপল তুলে দেন বিধায়ক এবং ভাঙা বাড়ি পরিদর্শন করেন বিধায়ক। সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করেন এবং তাদের প্রতিশ্রুতি দেন আবাস যোজনায় তাদের কংক্রিটের বাড়ি কিংবা মহকুমা শাসকের সঙ্গে কথা বলে কোনো রকম তাদের সাহায্য করা যায় কিনা সেই বিষয়টিও অতি দ্রুততার সঙ্গেই করার। এইভাবে বিধায়ককে ফোন করার পর সাথে সাথেই অসহায় পরিবার তাদের পাশে বিধায়ককে পাবেন, এটা তারা স্বপ্নেও ভাবতে পারেননি। বিধায়কের এই তৎপরতায় ব্যাপক খুশি অসহায় পরিবার। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিত্র গোস্বামী রিপোর্ট। হয়েছিল ঘটনাটা কি ঘটেছিল? কালকে রাতে হঠাৎ ভেঙে পড়লো দেয়ালটা, জল বৃষ্টির জন্য। যে বাচ্চাগুলা ঘরে ছিল, ওর বাপ আর বাচ্চাগুলা দিয়ে আর মাটি পড়েছে, দিয়ে ওর বাপ সে সময় দেখলো যে তাড়াতাড়ি ছেলেগুলা নিয়ে ছুটে বেরিয়ে বাইরে এলো, তারপর ধসে পড়ে গেল। আমরা 4 জন থাকি। বাড়ি ভেঙে যাওয়ার পর কি করলেন? ওই ইয়াতে এসছিল, ওখানে একটা কার্ড দিয়ে এসছিল, ওটা ওই যে এমএলএ সাহেবই দিয়েছিল যে আপনি যদি সমস্যা বিপদের মধ্যে থাকেন তাহলে এটাই ফোন করবে, ওরাই বলেছিল। সে কার্ড বার করে ফোন করালাম। বৃষ্টির মধ্যেই ফোন করলো, দিয়ে সে সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে এলো। এমএলএ সাহেব এসেছিল, সে দেখে গেল, ছবি টবি তুলে নিয়ে গেল, তিরপল দিয়ে গেল, আর বলে গেল দেখি যদি তাড়াতাড়ি অবস্থার মধ্যে যদি পারি তাহলে তোমার ঘরটা করে দেওয়ার চেষ্টা করছি। বিরাট খুশি। না, অত ভাবিনি যে দেখতে আসবে বলে, এত তাড়াতাড়ির মধ্যে দেখতে আসবে বলে ভাবিনি। তবু এসছে তো মানুষ জলে ভিজে ভিজে, এইটাই আমরা অনেক। হ্যাঁ, তিরপল দিয়ে গেছে 2টা। হ্যাঁ বলেছে তো ঘরটা করে দেওয়ার লেগে। আমরা বললাম ঘরটা দেখো, এই ছোট ছোট ছেলে নিয়ে থাকি তো, যদি করে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে একটু তাড়াতাড়ি করে দিই। খুব বিরাট খুশি, এসছে দেখে গেছে, ওরা যা ব্যবস্থা করবে করুক। আমার নাম টগরি বাগদি। কালকে বিষ্ণুপুরে প্রাকৃতিক যে দুর্যোগ চলছিল এবং মাঝে মধ্যেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো রাত্রি যখন 8টা তখন আমার কাছে আমার এক ডাকে বিধায়ক যে নাম্বার মানুষের কাছে পৌঁছেছে এবং মানুষ যে সেটা গ্রহণ করেছে ভালোভাবে, সেই নাম্বারটে ফোন এসেছিল যে আমাদের বাড়ি পড়ে গেছে। এবং তৎক্ষণাৎ আমি খবর পাওয়া মাত্র আমি 6 নম্বর ওয়ার্ডে যার বাড়ি পড়েছে বিশ্বাসপাড়া বাগদিপাড়ায়, দেবু বাগদি নাম, তার বাড়িতে আমি পৌঁছাই এবং তার সমস্ত সমস্যা, তার যে বাড়ি পড়ে গেছে সমস্ত পরিদর্শন করি এবং তাকে সাময়িকভাবে আমি তিরপল দিয়ে তার পাশে দাঁড়িয়েছি এবং তাকে আজকে কথা দিয়েছি যে আমি এসডিও সাহেবের সাথে তার একটা দেখা করিয়ে দেবো এবং আগামী দিনে এই যে বাড়ি পড়ার ক্ষেত্রে সরকারিভাবে যা সাহায্য সেটা তার যাতে পায় তার জন্য আমি তৎপর। এবং আগামী দিনে আবাস যোজনা ওই মানুষটি, কারণ 2টি বাচ্চাকে নিয়ে তার ওয়াইফ এবং তার ভাই, তার মা এক কুটরি বাড়ির মধ্যেই থাকে এবং তার বাড়ির দেওয়াল পড়ে গেছে। তো আজকে যে কেন্দ্রের সরকারের যে আবাস যোজনার টাকা আটকে রেখেছে দীর্ঘদিন ধরে, তার জন্যই বাড়ি আসছে না, কিন্তু খুব দ্রুত যদি বাড়ি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থা করেন এবং তাহলে সেই বাড়িতে তার যাতে অগ্রাধিকার থাকে তার জন্য আমি এসডিও সাহেবের কাছে সাক্ষাৎ করতে আজকে পাঠাবো এবং আমি নিজেও বিষয়টি তাকে বলেছি, আমি নিজেও
বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে দেখব। এবং আমি বিষ্ণুপুর মানুষের কাছে আরেকবার আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9749007932। বিষ্ণুপুরের বিধায়ক হিসেবে, ঘরের ছেলে হিসাবে আমি তাদের পাশে দাঁড়াতে আমি দায়বদ্ধ, এবং তাদের যে কোনো সমস্যা, যে কোনো মানুষের দুঃখ কষ্ট, যে কোনো অভিযোগ, যে কোনো কিছু ক্ষেত্রে তারা আমাকে ফোন করতে পারেন। আমি তাদের পাশে সাথে সবসময় আছি। অসহায় পরিবারের লোকজন বলছে যে ফোন করে 5 মিনিটের মধ্যে বিধায়ককে পেলেন, তারা ভাবতে পারেনি, জল ঝড় মাথায় নিয়ে বিধায়ক তার বাড়িতে চলে এলেন। এতে করে কি কাজের এনার্জি আরও বাড়বে? নিশ্চিতভাবে বাড়বে, এবং এই নিশ্চিতভাবেই আমার কাজের এনার্জি সবসময়তেই আছে। এবং আমি সবসময় ভাবি যে বিষ্ণুপুরের মানুষের সাথে কতটা কাজ করলে তাদেরকে আরও বেশি ভালোভাবে সুরাহা দিতে পারবো, বা তাদের যে কোনো সমস্যা আমার কানে যদি আসে বা আমার কাছে যদি পৌঁছায়, আমি কিন্তু সেটা ডু ইট নাও, মানে এখনকার কাজ এখনই করব, সেইভাবেই কিন্তু মানসিকতা নিয়ে আমি চলি। এবং তার সাথে আমি দেন দেওয়ার যেটা পৌরসভাকে দিয়ে হবে সেটা পৌরসভা চেয়ারম্যানকে আমি ফোন করি, যেটা পঞ্চায়েত সমিতিকে দিয়ে হবে সেখানে আমি পঞ্চায়েত সমিতি হয়তো বিডিও সাহেবকে আমি ফোন করলাম, বা আমি এসডিও সাহেবকেও দেন দেওয়ার সেই সমস্যাটা দেখার জন্য বলি। তার উপরে আমি ডিএম সাহেবকেও ফোন করি। তো আমি যে কোনো বিষয় আমার দিয়ে যতটা কাজ করা যাবে আমি সেটা দ্রুততার সাথে নিষ্পত্তি করার চেষ্টা করি। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর। ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।